কিয়ামতের দিন পাটকারীর জন্য ছায়া রূপে মেঘমালা হয়ে ছায়া হয়ে থাকবে। কিয়ামতের দিন যখন বান্দার ছায়া দরকার হবে, কারো উপরে কোনো ছায়া থাকবে না, বর্ষা থাকবে না, সেদিন এই সূরা বাকারা তেলাওয়াতকারীর জন্য ছায়া হয়ে থাকবে। মুসলিম শরীফের 1759 নম্বর হাদিস। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ রাসূল বলেন, তোমরা কোরআন পড়ো, কারণ এই কোরআন কাল কিয়ামতের দিন যে পাঠ করবে এই পাঠকারীর জন্য সুপারিশকারী হবে। কোরআন পাঠ করলে কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য কি হবে? সুপারিশকারী হবে। এরপর হাদিসের আরেক অংশে রাসূল বলেন, ইকরাউ আয-যাহরাওয়াইন আল-বাকারাতা ওয়া আলি ইমরান ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াওমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতান। রাসূল বলেন, তোমরা দুইটি উজ্জ্বল সূরা অর্থাৎ সূরা বাকারা, সূরা আলে ইমরান, এই দুই সূরা তোমরা পাঠ করো, কাল কিয়ামতের দিন এই সূরা দ্বয় তোমাদের উপরে কান্নাহুমা গামামাতান মেঘমালা হয়ে তোমাদের উপরে ছায়া দিবে। কাল কিয়ামতের দিন যখন সূর্য মাথার উপরে থাকবে, ওই দিন আমাদের ছায়া দিবে কে? এই কোরআন। বাকারা, সূরা বাকারা এটি কোরআন শরীফ লেখার ধারাবাহিকতায় ২য় নম্বর সূরা। সূরা ফাতিহা ১ নম্বর সূরা, সূরা বাকারা ২ নম্বর সূরা। সূরা ফাতিহাকে যদি বাদ দিই তাহলে বাকি সূরাগুলোর মধ্যে সূরা বাকারা হলো প্রথম সূরা। সূরা বাকারা আয়াত হলো ২৮৬টি। সূরা বাকারাতে কতগুলো আয়াত আছে? ২৮৬। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। মক্কি আর মাদানী সূরা আছে। আমরা যারা কোরআন তেলাওয়াত করি পড়ি দেখব কিছু সূরা আছে মক্কি, কিছু সূরা আছে মাদানী। মাদানী কোন সূরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পরে যে সমস্ত সূরা মদিনায় নাজিল হয়েছে তাকে মাদানী সূরা বলে। আর হিজরতের আগের যে সূরাগুলো মক্কায় থাকা অবস্থায় নাজিল হয়েছে এগুলোকে মাক্কি সূরা বলে। তো এই সূরার নামকরণ করা হয়েছে বাকারা বলে। বাকারা শব্দের অর্থ হলো গাবি। বাকারা শব্দের অর্থ কি? গাবি। গরু আর হলো গাবি। গাবি হলো তার স্ত্রীলিঙ্গ। এই গাবি নামকরণ করার কারণ কি? গাবি বলে নামকরণ করার কারণ, সূরা বাকারার ভিতরে অনেকগুলো ঘটনা আছে। এর মধ্যে বনী ইসরাইলের একটি ঘটনা আছে, যে ঘটনার মধ্যে তাদের একজন হত্যাকারীকে নির্ণয় করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হয়েছিল গরু জবাই করার জন্য, গাবি বাকারা জবাই করার জন্য। তখন তারা এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছে যে আমরা কোন ধরনের গাবি জবাই করব। গাবি তো জবাই করব, ঠিক আছে, এটা কোন ধরনের হবে, রং কি হবে, সাইজ কি হবে, এই সব কিছু জিজ্ঞাসা করার পরে আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশ আসছে, এই ঘটনার প্রেক্ষিতে এই ঘটনা থেকেই এই সূরার নামকরণ করা হয় সূরাতুল বাকারা। সূরা বাকারা এই কোরআন শরীফের ধারাবাহিকতায় ফাতিহার পরে প্রথম সূরা হলো সূরা বাকারা, আর সূরায়ে নাস সর্বশেষ সূরা। সূরা বাকারাকে প্রথম রেখে সূরা নাসকে শেষে রাখা, এর মধ্যে হিকমত কি কারণে এই ধারাবাহিকতা হলো? মুফাসসিরিন ইকরাম এর অনেকগুলো জবাব দিয়েছেন। এর মধ্যে একটি জবাব হলো এমন, বাকারা যেহেতু মানুষ না, এটা চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু, তার কোনো ইলম, তার কোনো জ্ঞান, কোনো কিছুই থাকে না। তার নাক কান সব কিছু আছে, লেকিন তার ভিতরে আকল নেই, জ্ঞান নেই, বুদ্ধি নেই। ঠিক একজন মানুষ যখন দুনিয়াতে আসে
তখন তার তেমন কোনো জ্ঞান শক্তি বোধ কিছুই থাকে না। সেও কেমন যেন তার মতো, সে যেমন কিছু বুঝে না, কিছু জানে না, ওই পশু যেমন কিছু জানে না, কিছু বুঝে না, ঠিক একজন মানুষ দুনিয়াতে আসার পরে সেও তেমন কিছু জানেও না, বুঝেও না। এই কোরআন পড়তে 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 একটা সময় গিয়ে সূরা নাস পর্যন্ত সে যাবে, কোরআন বুঝবে, তো সে মানুষের রূপান্তর হবে। এই কারণে মানুষের প্রথম অবস্থা হলো জাহালাত, অজ্ঞতা। এই জিনিসটাকে বোঝানোর জন্য পরে শুরুতে সূরা বাকারাকে আনা হয়েছে, আর শেষে নাস মানে পুরা কোরআন পড়বে, পুরা কোরআন বুঝবে, তার উপর আমল করবে, তাহলে একজন মানুষ মানুষের রূপান্তর হবে। এই কারণে শেষে সূরা নাস রাখা হয়েছে আর শুরুতে সূরা বাকারা। মানে আমাদের ভিতরে যে জাহালাতগুলো আছে, যে অজ্ঞতা আছে, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন বুঝে জিন্দেগি করব, তাহলে আমাদের ভিতরে আস্তে আস্তে পরিবর্তন হবে, জাহালাত দূর হবে, অজ্ঞতা দূর হবে, মূর্খতা দূর হবে। তো আমরা একসময় খাঁটি মানুষের রূপান্তর হব, যাদেরকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ বলেছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ওই সোনার যে মানুষগুলো, তাদের মতো আমরা রূপান্তর হব যখন কোরআনকে পুরো পড়বো আর বুঝবো। এইখানে শুরুতে আমাদের অজ্ঞতা, শেষে গিয়ে আমাদের পূর্ণতা, যদি আমরা পূর্ণভাবে আমল করতে পারি। সূরা বাকারা এর ফজিলত কি? সূরা বাকারার অনেকগুলো ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার অনেক ফজিলত উল্লেখ করেছেন। এর মধ্যে এক নম্বর ফজিলত হলো, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান দূরে চলে যায়। মুসলিম শরীফের 1709 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। নিশ্চয় যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, শয়তান ওই ঘর থেকে পলায়ন করে। তাহলে আমরা আমাদের ঘরগুলোকে কবর না বানাই। কবর বানানো মানে কবরস্থানে কি কোনো নামাজ কালাম পড়া হয়, জিকির আজকার করা হয় না? কবরে নামাজ কালামও পড়া হয় না, জিকির আজকারও করা হয় না, কোনো কিছু করা হয় না। এই কারণে আমাদের ঘরগুলো যেন এমন না হয় যে আমাদের ঘরে নামাজ কালাম নাই, আমাদের ঘরে জিকির আজকার নাই, তাসবিহ তাহলিল নাই, কোরআন তেলাওয়াত নাই, এমন যেন না হয়। এখানে রাসূল নিষেধ করেছেন যে ঘরকে কবরস্থান বানিও। আর যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হবে সেই ঘর থেকে শয়তান পলায়ন করবে। এখানে প্রত্যেকে সূরা বাকারার নিজ নিজ ঘরে তেলাওয়াত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ফজিলত, সূরা বাকারার মধ্যে এমন দুইটি আয়াত আছে, যে দুই আয়াত বান্দা যখন রাত্রিবেলা পড়ে, ওই দুই আয়াত সারা রাত্রে তার জিম্মাদার হয়ে যায়। মুসলিম শরীফের 1765 নম্বর হাদিস। عن أبي مسعود الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ هاتين الآيتين من آخر سورة البقرة في ليلة كفتاه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা বাকারার শেষ দুই আয়াত যে ব্যক্তি রাত্রিবেলা পড়বে, কাফাতা, এই দুই আয়াত সারা রাত্রে তার জন্য যথেষ্ট হয়ে যাবে, তার জিম্মাদারি নিয়ে নেবে এই দুই আয়াত তেলাওয়াত। 3 নম্বর ফজিলত, কোরআনের সর্বোচ্চ চূড়া হলো সূরা বাকারা। মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারাতু সানামুল কোরআন ওয়া যুরুরাতিহি। এই সূরা বাকারা এটা হলো কোরআনের শিকড়, মূল। মা কুল্লি আয়াতিন মিনহা সামানুনা মালাকান। সূরা বাকারার প্রত্যেকটা আয়াতের সাথে ৮০,০০০ ফেরেশতা নাযিল হয়েছে। মা কুল্লি আয়াতিন মিনহা সামানুনা মালাকান, ৮০,০০০ না ৮০ জন
প্রত্যেক আয়াতের সাথে সাথে 80 জন করে ফেরেশতা নাযিল হয়েছে। ওয়াস্তুখরিজাত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মিন তাহতিল আরশ। আর এই ফেরেশতাগণ সূরা বাকারার মধ্যে সূরা আয়াতুল কুরসি যে আয়াতটি আছে এইটাকে আরশে আজিম থেকে বের করে এনেছে, ফাওয়াসালাত বিহা, এবং সূরা বাকারার সাথে সংযুক্ত করে দিয়েছে। কারণ আয়াতুল কুরসির কারণে সূরা বাকারার ফজিলত বৃদ্ধি পেয়েছে। তারপরে এই হাদিস থেকে বুঝলাম যে কোরআনের চূড়া হলো এটা। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সুনানে তিরমিজির মধ্যে একটি হাদিস তেলাওয়াত করেছেন। তিনি বলেছেন, লিকুল্লি শাইইন সানামুন, প্রত্যেক জিনিসের মূল বা শিকড় আছে, আর কোরআনের মূল বা শিকড় হলো সূরা বাকারা। 4 নম্বর ফজিলত, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। প্রথমটা বলছিলাম যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান পলায়ন করে। চতুর্থ ফজিলত বলতেছি, যেই ঘরে শয়তান সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। তিরমিজি শরীফের 2877 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تجعلوا بيوتكم مقابر وإن البيت الذي تقرأ فيه سورة البقرة لا يدخله الشيطان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। নিশ্চয় যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় সেই ঘরে লা ইয়াদখুলু শাইতান, শয়তান সেই ঘরে প্রবেশ করতে পারে না। শয়তান যদি আমার ঘরে প্রবেশ না করে বা আমার ঘরে সূরা বাকারা তেলাওয়াত কারণে শয়তান বের হয়ে যায়, প্রবেশ করতে না পারে, তাহলে এটা কি আমার জন্য ভালো হবে না খারাপ হবে? এখন যদি ভাবেন আমার ঘরে সূরা বাকারা তেলাওয়াত করবো, আবার ঘরে টেলিভিশনও রাখবো, তাহলে তার হলো না। সূরা বাকারা তেলাওয়াত করবো, কোরআন শরীফ পড়বো, নিত্য গান বাদ্য এগুলোর আসবাবও আমার ঘরে থাকবে, সুদ ঘুষ এগুলো আমার মধ্যে চলবো, তাহলে তো আমার হবে না। তখন তো বলবেন সূরা বাকারা তেলাওয়াত করি, শয়তান আমার ঘরে আসে কেমন? আর আসে তো আপনার ওই ঘরের জন্য। আপনার ঘরে যে শয়তান প্রবেশ করতে পারে না এর জন্য তো আপনি মূর্তি রেখেছেন, আপনি ছবি টানিয়ে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না। লা ইয়াদখুলুল মালাইকাতু ফীহি বাইতান ফীহি কালবুন আও তাসাবির, ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা মানুষের ছবি থাকে। ছবি আমরা অনেকে শখ বশত টানিয়ে রাখি, এই টানিয়ে রাখার দ্বারা আমার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে খেলনা হিসাবে পুতুল কিনে দিই। কি পুতুল? এই পুতুল ও তসবিরের অন্তর্ভুক্ত, এগুলোর দ্বারাও ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে। এর বাচ্চাদেরকে যে খেলনাগুলো কিনে দেবো, খেলনা যেন স্বাভাবিক হয়, এগুলোর মধ্যে যেন কোনো প্রাণীর ছবি না থাকে। প্রাণ বিশিষ্ট যে সমস্ত জিনিসের প্রাণ আছে এগুলোর ছবি বিশিষ্ট, এগুলো আকৃতি বিশিষ্ট কোনো খেলনা বা কোনো কিছু তাদেরকে কিনে দেব। এখন তো অনেক কিছু আছে আমরা না চাইলেও ঘরে ঢুকে যায়। একটা তেলের বোতল কিনবেন, একটা শ্যাম্পুর বোতল কিনবেন, তো দেখবেন আরেক অপর নারীর উলঙ্গ ছবি আপনি এর সাথে অ্যাড করে দেওয়া আছে। তো যত সম্ভব ঘরে আনার ক্ষেত্রে এই ছবিগুলো উঠে ফেলবেন, তাহলে আপনার ঘর ইনশাল্লাহ নিরাপদ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা এই সমস্ত ছবি বানায়। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসাফিরুন, যারা ছবি বানায় তাদের উপর আল্লাহ রাসূল লানত করেছেন। এখানে সাবধান থাকা আছে এগুলো থেকে। তাহলে সূরা বাকারার 4টা ফজিলত বললাম। সূরা বাকারার পঞ্চম ফজিলত হলো সূরা বাকারা শিক্ষা করার দ্বারা, এর উপর আমল করার দ্বারা ঘরে বরকত আসে। কি আসে? বরকত আসে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعلموا سورة البقرة تعلموا سورة البقرة
তোমরা সূরা বাকারাকে শিক্ষা গ্রহণ করো, তালিম করো, শিখো। ফাইন্না আখাযাহা বারাকা, কারণ সূরা বাকারা যারা গ্রহণ করে, তারা এর উপর আমল করে, পাঠ করে, বারাকা, তাদের জন্য সূরা বাকারা বরকত হয়। ওয়াতারাকা হাসারা, আর যারা সূরা বাকারাকে তরক করে পড়ে না, তাদের জন্য এটা আফসোস আর হাসরতের বিষয়। এর সূরা বাকারা তেলাওয়াত করলে বরকত হয়, ঘরে কি হয়? বরকত হয়। আমরা ঘরে বরকত তালাশ করি, বরকতের মাধ্যম সূরা বাকারা তেলাওয়াত। 6 নম্বর ফজিলত, কোরআনের মধ্যে উজ্জ্বল দুটি সূরা হলো সূরা বাকারা আর এই সূরা বাকারা কাল কিয়ামতের দিন পাঠকারীর জন্য ছায়া রূপে মেঘমালা হয়ে ছায়া হয়ে থাকবে। কিয়ামতের দিন যখন বান্দার ছায়া দরকার হবে, কারো উপরে কোনো ছায়া থাকবে না, বর্ষা থাকবে না, সেদিন এই সূরা বাকারা তেলাওয়াতকারীর জন্য ছায়া হয়ে থাকবে। মুসলিম শরীফের 1759 নম্বর হাদিস। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি। আল্লাহ রাসূল বলেন, তোমরা কোরআন পড়ো, কারণ এই কোরআন কাল কিয়ামতের দিন যে পাঠ করবে, এই পাঠকারীর জন্য সুপারিশকারী হবে। কোরআন পাঠ করলে কোরআন কিয়ামতের দিন আমাদের জন্য কি হবে? সুপারিশকারী হবে। এরপর হাদিসের আরেক অংশে রাসূল বলেন, ইকরাউ আয-যাহরাওয়াইন আল-বাকারাতা ওয়া আলি ইমরান ফাইন্নাহুমা তাতিয়ানি ইয়াওমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান। রাসূল বলেন, তোমরা দুইটি উজ্জ্বল সূরা অর্থাৎ সূরা বাকারা, সূরা আলে ইমরান, এই দুই সূরা তোমরা পাঠ করো, কাল কিয়ামতের দিন এই সূরা দ্বয় তোমাদের উপরে কান্নাহুমা গামামাতান, মেঘমালা হয়ে তোমাদের উপরে ছায়া দিবে। কাল কিয়ামতের দিন যখন সূর্য মাথার উপরে থাকবে, ওই দিন আমাদের ছায়া দিবে কে? এই কোরআন সূরা বাকারা আমাদের জন্য ছায়া হয়ে দাঁড়াবে। এখানে সূরা বাকারা তালিম নিজে করি, এমন নিজের সন্তানদেরকে সূরা বাকারা শিখাই। এই হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ফজিলত বয়ান করছেন। আমরা আমাদের দেশে বর্তমানে জাদুগ্রস্ত হয় মানুষ, তাবিজ তোমার করে, কালো জাদু করে, কতভাবে মানুষ মানুষকে ক্ষতি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা বাকারা যারা তেলাওয়াত করবে, যেই ঘরে তেলাওয়াত হবে, সেই ঘরে কেউ কোনোদিন এই সমস্ত ক্ষতি করতে পারবে না। মুসলিম শরীফের 1759 নম্বর হাদিস। আগের হাদিসের শেষ অংশে রাসূল বলেন, ইকরাউ সূরাতুল বাকারা ফাইন্না আখযাহা বারাকাতুন ওয়া তারাকাহা হাসরাতুন ওয়া লা তাস্তাতিউহু আল বাতলা। রাসূল বলেন, সূরা বাকারা পড়ো, এটিকে গ্রহণ করে, এর মধ্যে বরকত আছে। যারা সূরা বাকারাকে ছেড়ে দেয় তাদের জন্য আফসোস আর হাসরাত। লা ইস্তাতিউহু আল বাতলা, এবং যে গৃহে যে ঘরে সূরা বাকারা পাঠ করা হবে, বাতলা, তার সাথে মোকাবেলা করার মতো কারো কোনো শক্তি নেই। মোকাবেলা কে করবে? সূরা বাকারার সাথে মোকাবেলা মানে আপনি যে ঘরে তেলাওয়াত করছেন, ওই ঘরে যদি কেউ জাদু করে, খারাপ কিছু করতে চায়, সূরা বাকারার আমল এই ঘরে থাকার কারণে সমস্ত অনিষ্ট দূর হয়ে যায়। এখানে আমলগুলো করি। এই পর্যন্ত সূরা ফাতিহার 7টা ফজিলত বললাম। এই 7টা ফজিলতের উপরে যদি আমরা আমল করতে পারি, জিন্দেগি বলে যাবে ইনশাআল্লাহ। এখানে সূরা বাকারা নিজে শিখবো, নিজের সন্তানদেরকে শিখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যারা কোরআন পড়তে পারি না, এখন থেকে চেষ্টা করেন। আমরা একটা কথা বলি, শিখার কোনো বয়স নেই, চলো সবাই শিখতে যাই। কিন্তু এই শিক্ষাটা কোন শিক্ষা? আমরা এটা স্কুল, ভার্সিটি, ইংরেজি, বাংলা এগুলো শিখার ক্ষেত্রে বানায় ফেলছে। কারণ আরবি বানানোর ক্ষেত্রে আমরা বলতে পারি না যে শিখার কোনো বয়স নেই। আপনারা অনেকেই এখন শেষ বয়সে উপনীত, মধ্য বয়সে উপনীত, হয়তো ছোটবেলা কোরআন পড়েছেন বা পড়েন নাই, এখন পড়তে পারেন না, তো একটু সময় নিয়ে পড়েন না, একজন হুজুরের কাছে যান, একটু পড়েন, একটা একটা করে সূরা শিখেন, আলিফ বা তা একটু শিখেন, দৈনিক 10 মিনিট আধা ঘন্টা করে সময় দেন, একটু শুনেন, একটু শোনান। অথবা যারা কোরআন পড়তে পারেন মনে করেন, তো তারা মাঝে মধ্যে আইসা আমাদের এই যে ইমাম মুয়াজ্জিন যারা আছেন, খাদেম সাহেব, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের আমরা 4 জন হাফেজ,
আপনার এসে একটু সূরা শোনান, লজ্জার তো কিছু নেই যে আমার এই সূরাটা সহি কিনা। আপনি নামাজ পড়তেছেন 30-40 বছর পর্যন্ত নামাজ পড়তেছেন, কিন্তু আপনার সূরাই যদি সহি না হয় তা আপনার নামাজ হবে? নামাজ হবে না। এই কারণে একটু ফাঁকে ফাঁকে এসে একটু সূরা শোনান। কোরআন শিখার মতো যদি সময় না পান তো সপ্তাহে 1-2 দিন বা মাঝে মধ্যে আধা ঘন্টা 10 মিনিট নামাজের পর পর এসে একটা সূরা শোনান বা একটা সূরা হুজুর কাছ থেকে শিখে নেন। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ ফজরের পরে সূরা তালিম হয়। যারা একটু চেষ্টা করবেন, ইচ্ছা করলে আসতে পারেন মসজিদে এসে জামাতের সাথে নামাজটা পড়লে প্রত্যেক দিন এক একটা সূরা করে তালিম হয়। তো ওই পড়তে পড়তে শুনতে শুনতে তো মানুষের হয়ে যায়। আর মাগরিবের নামাজে প্রায় সময় শেষের সূরাগুলো পড়া হয়, তো এগুলো শুনতে শুনতেও তো মানুষের অনেক সময় হয়ে যায়। এখানে নামাজকে ধরি, কোরআনকে ধরি, দেখবো ইনশাল্লাহ আমাদের জন্য সবকিছু সহজ হয়ে গেছে। আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআন শিখার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম এর কি অর্থ? এর অর্থের ব্যাপারে সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত। যে কথা তারা বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এটার অর্থ একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাগুলোর শুরুতে এইভাবে অনেকগুলো হরফ দিয়েছেন যেগুলোতে আরবি পরিভাষায় বলা হয় হুরুফে মুকাত্তাআ। হুরুফে মুকাত্তাআ কাটা কাটা অক্ষর, অর্থাৎ এই আয়াতগুলো আলিফ লাম মিম তা সিন মিম কফ নুন, এগুলোর কোনো তর্জমা, কোনো অনুবাদ পৃথিবীর দুনিয়ার কোনো মানুষ করতে পারে না। এগুলো কেন দিয়েছেন আল্লাহ? যে এগুলো দিয়েছেন এটাই কোরআনের মুজিজা। তোমরা হয়তো কোরআনের অনুরূপ সূরা আয়াত বানাইতে পারো, লেকিন এমন কোন অক্ষর তোমরা বানাইতে পারবা না যার উদ্দেশ্যকে উদ্ঘাটন করতে পারবে না। কিন্তু আমি আল্লাহ এমন কিছু আয়াত দিয়ে রেখেছি, এটাই বুঝাইতে চাইলাম যে আমার কোরআনের মুজিজা এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বানানো নয়, এটা যে আমি কর্তৃক নাজিলকৃত, এটা বোঝার জন্য আমি আয়াতগুলো দিয়ে রেখেছি। কোরআনের মুজিজা কেউ পারবে এটা আনতে? কি অর্থ আলিফ লাম মিম তা সিন মিম কেউ বলতে পারবে না? কেউ বলতে পারবে। এটাই আল্লাহর পক্ষ থেকে এটা মুজিজা। এবার বলেন আলিফ লাম মিম তা সিন মিম এগুলো সূরার শুরুতে আল্লাহ তাআলা এনেছেন, এগুলো কি কোরআনের আয়াত না? বলেন আয়াত কিনা? এগুলোর তর্জমা কি আমরা বুঝি? এগুলোর অনুবাদ, এগুলো কি বুঝাইতে চাইছে? কিছুই আমরা বুঝি না। তার মানে এই আয়াতগুলো পড়লে কি আমরা সওয়াব পাবো না? পাবো কিনা? জোরে বলেন পাবো কিনা? পাবো। তাহলে কেউ যদি বলে কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই, তার কথা কি সত্য না মিথ্যা? সে যদি বলে কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই, তাহলে এই আয়াতের কি তর্জমা? তার মানে যেখান দিয়ে আমরা বুঝবো না ওইখান দিয়ে সওয়াব হইব না, তাই না দোস্ত। কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু আছে, সব যেই অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ আমাদেরকে কমপক্ষে 10টি করে নেকি দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। রাসূল বলেন যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার জন্য এক একটি করে হাসানা রয়েছে, আর হাসানা পরিমাণ কত? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক একটা হাসানা হলো 10 নেকি পরিমাণ। রাসূল এরপরে বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। রাসূল বলেন আমি বলি না যে আলিফ লাম মিম এই তিনটা একসাথে এক অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। রাসূল কি সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে আমি এখানে যাই পড়বো প্রত্যেকটা অক্ষর আমি সওয়াব পাই। আর রাসূল আমাকে এই হাদিসের মধ্যে উদাহরণ হিসেবে এই আলিফ লাম মিম এনেছেন, এনে ওই যে বাতিল ফিরকা বলতে চাচ্ছে যে না বুঝে পড়লো সওয়াব নাই, তাদেরকে বোঝানোর জন্য যে রাসূল উদাহরণ এনেছেন আলিফ লাম মিম, এই উদাহরণটা এনেই বলছেন যে প্রত্যেকটা অক্ষর 10টা করে নেকি আছে। তার মানে কোরআন আমরা পড়বো, বুঝার চেষ্টা করব। কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য না, কোরআন বুঝার জন্য, আমলের জন্য। কিন্তু কেউ যদি না বুঝে, সে ছোটবেলায় কোরআন শিখতে পারে নাই, মাদ্রাসা পড়তে পারে নাই, এখন কোনো মতে কোরআন তেলাওয়াতটা শিখেছে, এই তেলাওয়াতটা করলেও আল্লাহ তাকে সব দিয়ে দিবে। এখন যদি বুঝার জন্য তর্জমার অনুবাদের পিছনে যদি সে পড়ে, তাহলে তার আর কোরআন সহি করে পড়া হবে না।
আজকে আমাদের দেশে কিছু ভাই আছেন যারা কোরআন তেলাওয়াতের গুরুত্ব না দিয়া, কোরআন সহি করার পিছনে না পড়ে, ওই কোরআনের অনুবাদ পড়ে পড়ে গবেষক হওয়ার চেষ্টা করতেছে আর কোরআনের ভুল ধরার চেষ্টা করতেছে। তারা কোরআন পড়ে আর বলে আমরা কোরআনে 5 ওয়াক্ত নামাজ পাই না, কোরআনে এটা পাই না, ওইটা পাই না। এইটা হলো তাদের মেধা না থাকার কারণে। বাংলাদেশে চাকরির বয়স, সরকারি চাকরির বয়স কত পর্যন্ত? 60 পর্যন্ত। কত পর্যন্ত? 60 পর্যন্ত। এরপরে চাকরি বয়স নাই কেন? 60-এর পরে মানুষের মেধা লোপ পাইতে থাকে। 60-এর আগ থেকেই আস্তে আস্তে মেধা কি হতে থাকে? লোপ পাইতে থাকে, আস্তে আস্তে কমতে থাকে। তো যখন তার মেধা কমে যায়, শেষ বয়সে আইসা সে যখন এই লোপ মেধা নিয়ে কোরআন বুঝতে যায়, তাহলে কি সে পরিপূর্ণ সঠিক বুঝবে না কিছুটা কম থাকবে? স্বাভাবিক এটা কম থাকবে। ওই কম বুঝে নিয়ে যখন সে কোরআনের সাথে চ্যালেঞ্জ করে, ওলামায়ে কেরামের সাথে চ্যালেঞ্জ করে, তো এটা তো একটা খারাপ জিনিস। এটা কোরআন বুঝবো, বুঝার চেষ্টা করবো, ঠিক আছে, কিন্তু ভ্রান্ত কোনো মত গ্রহণ করব না, ভিন্ন কোনো মত প্রদর্শন করবো না। কোনো জায়গায় যদি আমার বুঝে না আসে, তো ওলামায়ে কেরাম যারা আছে, হক্কানি ওলামায়ে কেরাম, তাদের শরণাপন্ন হবো যে এটা আমি বুঝি না, এটা আমি বুঝি না। হ্যাঁ, ইউটিউব, ইন্টারনেট এগুলো দেখে দেখে শিখার কোনো দরকার নেই। হ্যাঁ, কেউ আমিন জুড়ে বললো, কে আসতে বলে, এগুলো ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেন কেন আসতে বলতে, কেন জুড়ে বলতেছে। অনেকে মক্কা মদিনায় থেকে আসে, ওই জুড়ে আমিন বলে রফি এদাইন করে, কেন করতেছে? এগুলো আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশের ওলামায়ে কেরাম যারা আছে তাদের কাছ থেকে শিখি। যারা মক্কা মদিনায় গেছে, মক্কায় যারা বাইতুল্লাহ গিয়েছে, তো মক্কার নামাজ দেখে কেউ নামাজ শিখতে পারবেন না। মক্কার নামাজ দেখে নামাজ শিখার কিছু নেই, আর মক্কায় বিভিন্ন জন বিভিন্নভাবে নামাজ পড়ে। এখানে মক্কা মদিনা এটাকে কেউ মেয়ার না বানায়। হ্যাঁ, আমাদের ইসলামের স্তম্ভ মক্কা মদিনা, মক্কা মদিনার শান মর্যাদাটা অনেক বেশি, অবশ্যই করবে। কিন্তু আমার ইবাদতের ক্ষেত্রে আমি যেখানে আছি, এখান থেকে আমি আমার ওলামায়ে কেরাম যারা, তাদেরকে ফলো করে আমার ইবাদত দিকে আমি আগাবো। তো সর্বোপরি কথা হলো, কোরআন আমি বুঝে পড়ি আর না বুঝে পড়ি, আল্লাহ আমার জন্য কি রাখছেন? সব রেখেছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহ, যাতে কোনো কি নেই, সন্দেহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যালিকাল কিতাব, এই যালিকা এটা একটা আরবি শব্দ, যাকে আরবিতে বলা হয় মুশারুন ইলাই, ইসমে ইশারা, যার দ্বারা ইশারা করা হয়। তো আমরা বলি ওই ব্যক্তি, এই ব্যক্তি বলি কিনা? ওই ব্যক্তি কাকে বোঝায়? দূরবর্তী। আর এই ব্যক্তি কাকে বোঝায়? কাছের ব্যক্তি। যালিকা এটার অর্থ হলো ওই, তাহলে দূরে। আর হাদা এটা অর্থ হলো এই। তো এখানে আল্লাহ যালিকা বলে দূরে বুঝিয়েছেন। দূরে দ্বারা কি বুঝাইতে চাইছেন? আল্লামা কাজী বাইসিবি রহমতুল্লাহ আলাইহি যালিকা দ্বারা বুঝাইতেছে, আল্লাহ এখানে যালিকা দ্বারা ইসমে ইশারা দূরবর্তী বুঝিয়েছেন দুইটা কারণ। এক নম্বর হলো যে আলিফ লাম মিম, এটা তো কাছে, সামনে, নিকটে, কিন্তু এটার এত সম্মান যে দূরবর্তীর মতো এটারও সম্মান আছে। আমরা অনেক সময় দূরবর্তী বা কাছেও অনেকে থাকলে সম্মানের সাথে একটু আপনি, ওনাকে, এই শব্দগুলো ব্যবহার করি, যদি উনি কাছে আসে সম্মানের জন্য। এখানে সম্মানের জন্য ব্যবহার করেছে। রুতবাতান, অর্থাৎ এই কোরআনের মর্যাদা অনেক বেশি। এই রুতবাতান বুঝাইতে গিয়ে, মর্যাদা অনেক বেশি, এটা বুঝাইতে গিয়ে দূরবর্তী স্পেশাল এনেছেন। আরেকটা কথা বলেছেন কাজী বাইজিবুর রহমতুল্লাহ আলাইহি, যে এই কোরআনটা নাজিল হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। লাউহে মাহফুজে ছিল, সেখান থেকে রাসূলের নিকট নাজিল হয়েছে। এই নাজিল যেখান থেকে হয়েছে এটা অনেক দূরে, এটাকে বোঝানোর জন্য যালিকাল কিতাব বলেছে। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফীহ, তাতে কোনো কি নেই, সন্দেহ নেই। দুনিয়াতে এমন কোনো কিতাব নেই যাতে সন্দেহ নেই। এটা একমাত্র কিতাব যাতে কোনো সন্দেহ নেই। দুনিয়ার সমস্ত কিতাবের শুরুতেই মুসান্নিফ যিনি লেখেন, লেখক বলে দেয়, আমার কিতাবে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে জানাবেন, আমি সংশোধন করে নেব, বলে কিনা? তাহলে দুনিয়ার কোনো লেখকের কোনো কিতাবের ভিতরে ভুল ত্রুটি মুক্ত নয়, ভুল থাকতেই পারে, স্বাভাবিক। কিন্তু আল্লাহ শুরুতেই, ভূমিকাতেই চ্যালেঞ্জ করে বলে দিয়েছে, লা রাইবা ফীহ, এমন একটি কিতাব যার ভিতরে কোনো, এরপরও যদি কেউ সন্দেহ তালাশ করে তাহলে বুঝতে হবে তার ঈমানের ভিতরে দুর্বলতা আছে। কেউ যদি কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে ভুল ধরার চেষ্টা করে অথবা সন্দেহ সৃষ্টি করে, তাহলে বুঝতে হবে তার ঈমানের কি আছে, সমস্যা আছে, তার ঈমানের ভিতরে পূর্ণতা নেই। ঈমানের সমস্যার কারণেই কোরআনের ভুল তার চোখের সামনে আসে।
এখানে কোরআনে কোনো ভুল নাই এই বিশ্বাস রাখা, এটাও আমাদের ইমানের পরিচয়। কোরআনে কোনো ভুল নাই এই বিশ্বাস রাখা কিসের পরিচয়? ইমানের পরিচয়। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআন কার জন্য হেদায়েত? মুত্তাকিদের জন্য হেদায়েত। হেদায়েতের 4টা স্তর গত সপ্তাহে বলেছিলাম, সূরা ফাতিহার মধ্যে আলোচনা করেছিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আলোচনা করি হেদায়েতের 4টা স্তর। হেদায়েত মুত্তাকিদের জন্য, অর্থাৎ সঠিক পথে পথ প্রদর্শন করবে, এটা মুত্তাকিদের। মুত্তাকি কারা? তাফসীরে বাইজুবি এর মুসান্নিফ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি মুত্তাকি তারিফ করেছেন, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নওয়াহি। মুত্তাকি বা তাকওয়া বলা হয় যত কাজগুলো করার আছে, করণীয় কাজগুলো করা, আর নিষিদ্ধ যে কাজগুলো আছে এগুলো থেকে বিরত থাকা, এটা হলো মুত্তাকির পরিচয়। কাজী বাইজুবি রহমাতুল্লাহ আলাইহি তিনি মুত্তাকির 3টা স্তর বয়ান করেছেন। আমাদের মানুষের মধ্যে 3 শ্রেণী ভাগ করেছেন তিনি। কিছু লোক আছে সাধারণ, কিছু আছে এর চেয়ে আর একটু উপর লেভেলের, আর কিছু আছে একবার হাই লেভেলের। এই 3 স্তর তিনি বয়ান করেছেন। অর্থাৎ প্রথম স্তর, তাকওয়ার প্রথম স্তর, সাধারণ জনগণ যারা, স্বাভাবিকভাবে তাকওয়ার প্রথম স্তর হলো আত-তাকওয়া আনিল আযাবিল মুখাল্লাদি বিত-তাবাররি আনিশ শিরকি, যে আল্লাহর আনুগত্যের সাথে সাথে শিরিক থেকে মুক্ত থেকে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্ত থাকা। শিরিক থেকে মুক্ত থাকা, 1 নম্বর শিরিক থেকে মুক্ত থাকা। ইতাআত আলাল্লাহ ওয়া তাবাররি আনিশ শিরক, যে আল্লাহর আনুগত্যের সাথে সাথে শিরিক থেকে মুক্ত থাকা। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এই বিষয়টাকে এইভাবে স্পষ্ট, ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, যে এই মানুষের উপরে তাকওয়ার কালিমাকে আবশ্যক করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাওহীদকে মেনে নেওয়া। কালিমাতুত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটাকে, এই কালিমাকে গ্রহণ করে নেওয়া, অর্থাৎ আমি একজন মানুষ, আল্লাহ এক, এই বিশ্বাসের উপরে স্থাপিত হওয়া, আল্লাহর সাথে কোনো শরীক নেই, এই বিশ্বাস নিজের ভিতরে নিয়ে আসা, এটা হলো প্রথম প্রকারের তাকওয়া। এই দরজা থেকে যারা আরেকটু উপরের দিকে চলে গিয়েছে, নিজেকে আরেকটু আপডেট করেছে, ইমানের ভিতর আরেকটু বৃদ্ধি এনেছে, তারা হলো তাকওয়ার 2য় স্তরে। তাদের ব্যাপার হলো আত-তাজান্নুবু আন কুল্লি মা ইয়াতিমু সুম্মা মিন ফি'লিন আও তারকিন হাত্তা সাগায়, যে এমন গুনাহ, হাত্তাকে এমনকি ছোট ছোট গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, ছোট ছোট গুনাহ থেকে নিজেকে বিরত রাখা, এটা হলো তাকওয়ার 2য় স্তর। তাকওয়ার 3য় স্তর হলো একবারে সর্বোচ্চরা স্তর, যারা মুত্তাকির, একবার আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে গেছেন, তারা হলো আইয়াতানাজ্জাহা মা ইউশগিলু সিররাহু আনিল হক, যে এমন কাজ থেকে বিরত থাকা যেটা আমাকে হক আর হেদায়েতের পথ থেকে দূরে সরিয়ে দেয়। অর্থাৎ ছোট থেকে ছোট নয়, এমনকি ভালো আমলকে তরক করে। অনেক সময় ভালো কাজ এটা যদি না করি তো হেদায়েতের পথে থাকা আমার জন্য কষ্ট হয়ে যায়। ঠিক এই কাজগুলো থেকেও কি থাকা? বিরত থাকা। তাহলে তাকওয়ার 3টা স্তর, অবস্থা ভেদে, মানুষের অবস্থা ভেদে 3টা স্তর আছে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে শুধুমাত্র এটা বিশ্বাস করেন যে আল্লাহ আছে, এই বিশ্বাস তাকে হয়তো জাহান্নাম থেকে বাঁচাবে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাবে, লেকিন তার কবিরা গুনার জন্য তাকে শাস্তি পাইতে হবে। কিন্তু আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, এই বিশ্বাসটা থাকার কারণে তাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাবে। এটা হলো তাকওয়ার প্রথম স্তর। 2য় স্তর হলো এই বিশ্বাসের সাথে সাথে নিজেকে ছোট ছোট গুনাহ থেকেও বিরত রাখবে। বড় গুনাহ থেকে বিরত রাখার সাথে সাথে ছোট গুনাহ থেকেও কি করবে? বিরত রাখবে। তাহলে সে আর জাহান্নামের আযাব ভোগ করবে না। 3য় স্তর হলো আমি আমার এই গুনাহগুলো থেকে তরক করার সাথে সাথে যত উত্তম উত্তম কাজ আছে সবগুলো কাজ করবে। এটা হলো তাকওয়ার সর্বোচ্চ চূড়া। এই মুত্তাকিদের জন্য এই কোরআন হলো হেদায়েত। যারা হেদায়েতের পথে চলতে চায় তাদের জন্য হেদায়েত। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য এই কোরআন হেদায়েত। কিন্তু কেউ যদি হেদায়েতের পথে চলতে না চায় তাহলে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। যে শিরিক করবে, যে গুনাহ করবে, এই কোরআন তার কোনো উপকারে আসবে না। এখানে আমরা হেদায়েতের পথে চলবো, কোরআনের পথে চলবো। কোরআন যে নির্দেশনা আমাদেরকে দিয়েছে এই অনুযায়ী আমরা চলবো। আল্লাহ আমাদের প্রত্যেককে তাকওয়া অবলম্বন করে কোরআনের পথে চলার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।